চেষ্টা করেছি, কোনোদিন সালাম দিতে পারি নাই। আবার বলি, মনোযোগ দিয়ে শোনেন, আরে কি মহব্বত, আমার দিকে একটু তাকান, মা বোনেরা একটু তাকান। এখানে প্রজেক্টর আছে, প্রজেক্টর থাকার কারণে মা বোনেরা দেখতে পাচ্ছেন আম্মা জান আয়েশা তার স্বামীকে কেমন মহব্বত করতেন। আমাদের মহব্বত হয় না? আছে না নাই? স্ত্রীর সারাক্ষণ মন ভালো, যেই না স্বামী বেচারা ঘরের মধ্যে ঢুকছে, এরপরে বোর আর মাথা ঠিক। কথা বলেন, আছে কিনা? আছে কিনা? আমি সালামের কথা বলতেছিলাম, আমি এক মাহফিলে বললাম স্ত্রীদেরকে সালাম দিবেন। হঠাৎ করে এক মুরব্বি দাঁড়িয়ে বলে, হুজুর আমি সব ওয়াজ মানবো, এই ওয়াজ মানবো না। বললাম কারণ কি? কয় হুজুর এমনিই তো পারি না, আমি যদি সালাম দেব মানুষরে কয়ে বেড়াইবো, ইদানিং স্বামী আমারে ভয় করে সালাম দিয়ে বেড়ায়। চিন্তা করেন কোন অবস্থা, চিন্তা করেন কোন অবস্থা, কি অবস্থা, আর কি অবস্থা। আরে বন্ধুগণ খেয়াল করে শুনেন, নবীজি বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, আরে আমাকে নবীজি কি মহব্বত করতেন আর আমি কেমন মহব্বত করতাম। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে তাহলে দুনিয়াতে শান্তি, আখেরাতে আখেরাতেও না। বউ খারাপ হইলে আমল শেষ। হ্যাঁ, কথা বলার চেষ্টা করেন। বউ যদি খারাপ হয় নামাজও শেষ, রোজাও কিচ্ছু ভালো লাগবে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, হায় আমার বোর জালা, হায় আমার বোর জালা। একজনে কইতেছে সুবহান রাব্বিল আলা, আর একজনে বলতেছে কি আমার বোর জালা। না, হাসির কথা না, মানে অটোমেটিকলি বের হয়ে আসছে, আপনি জানেনও না। সেই জায়গায় বোর জ্বালা, কারণ বউরে কাপড় দিচ্ছেন, ভাত দিচ্ছেন, আর সেই স্ত্রী যদি বলে খবরদার ফকিন্নির ঘরে ফকিন্নি, আরে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি খুব মহব্বতের কয়েকটা কথা বলি, আমি বিশ্বাস করি এই ওয়াজের পরে আমার চাকদার মা বোনেরা ভালো হয়ে যাবে। আজকে যারা বউ নিয়ে আসেন নাই, ঠকছেন, চরম ঠকছেন। হাদিসগুলো মা বোনদের খুব দরকার। চিল্লা বলি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, শোনেন সবাই শোনেন, কালকে থেকে আমল করবেন, স্বামী স্ত্রীর আমল। এইরকম পানি খেতাম, পানি খাবার পর আমি পানি রেখে দিতাম, পানিটা রেখে দিতাম, আমি খেয়াল করে দেখতাম আমি যেখানে মুখ লাগিয়েছি আল্লাহর নবী সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকুন খেয়ে ফেলতে।